ময়ূর রঞ্জন ঘোষ এই বর্বরার তাহে না হুশ। ইতান্ডির কারবার হইছে ফানি দেবন, ইতান্ডির কারবার হইছে পেজ বন্ধ করে লাবন, ইতান্ডির কারবার হইছে রোহন বন্ধ করে লাবন। ঘুরে এটির নাম দিয়েছেন কে আপনারা? ঘুরলে না, এটা রাগ করেন না, কইলাম কে রে আপনারা খেয়াল করে দেখবেন যারা মাহফিলের আয়োজন করে তারা তাহে উড়ালের উপরে দৌড়াদৌড়ি। মাহফিলের আয়োজন করছে আর মাহফিল শুনছে এমন নজির কথা। আওয়াজটা দুম দিয়া লইল কেমনে? মাহফিলের আয়োজন করছে কিন্তু ওয়াজ শুনছে এমন নজির নাই। এর লাগে মাঝে মাঝে দুই চারটা কথা আমরাও কেমন লাগে নি চাচা? কেমন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। যে নামগুলা বলছি এই নাম ছাড়াও এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে। যুবকরা মেহনত করছে, কষ্ট করছে, মুরব্বীরা পরামর্শ দিছে, অর্থ দিছে, কষ্ট করছে, সবাই উপস্থিত হয়েছে। আল্লাহ, আমরা যারা উপস্থিত হইলাম আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আরো জোরে বলি আমিন। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত হইলাম আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি, ইজ্জত, সম্মান দান করে দেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা যারা উপস্থিত হইছি আমাদের সমবয়সী, আমাদের চাইতে ছোট, আমাদের চাইতে বড়। তোমরা কি কোনো কাম আছে? কাম না থাকলে, কাম থাকলে জায়গা, আর কাম না থাকলে বসো। অসুন্দর লাগে তো, আর বইলে তো সুন্দর লাগে। কি মুরব্বী? আমরা যারা এখানে উপস্থিত হইলাম আমাদের চাইতে ছোট, আমাদের চাইতে বড়, কিংবা আমাদের সমবয়সী অনেক মানুষ এই মুহূর্তে আপনাদের পরশুরাম আছে, ফেনী আছে, বিভিন্ন হসপিটালে, মেডিকেলে, ক্লিনিকে অসুস্থ অবস্থায় ভর্তি আছে। আসেনি? আসেনিও? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছেন। শুধু সুস্থতার নিয়ামত দান করেই ক্ষান্ত হন নাই, বরঞ্চ আমাদের সমবয়সী অনেক মানুষ এই সময়ে, এই মুহূর্তে তারা আপনার বাজারে, এরপরে চার দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা দিতে আছে। দেয়নিও? কথা কয় না, দেয়নি? বিভিন্ন জায়গায় আড্ডা দিতে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল আর করম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতপূর্ণ মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন, এজন্যই আমরা প্রশ্ন করিনি। কথা কয় না তো? করেনিও? এই প্রশ্ন করে নাস্তিকরা, বিভিন্ন সময় এই প্রশ্ন করে, কত বড় বর্বরা, কত বড় উদা, কত বড় বেফতার, এই আহলটাও তার নাই, তে ওই আবার আল্লাহর বিরুদ্ধে করে। নিম্নতমে যার আহল নাই তে কার বিরোধিতা করে? আল্লাহর বিরোধিতা করে। আচ্ছা, ও আপনারা বিবেকের কাছে সিউন একটা আগে প্রশ্ন করে লাই। মনে করেন চাচার নাম কি? কামাল উদ্দিন সাহেব। কামাল চাচায় আপনারা এই কাশীনগর, কাশীনগরে তো বাড়ি, চম্পকনগর, চম্পকনগর বাড়ি, চম্পকনগর একটা ডুপ্লেক্স বাড়ি বানাইছে। কি বানাইছে? কি বানাইছে? বাড়ি বানাইছে। এখন উত্তর পাড়ার ৭০ ভাই সাহেব বাড়িটার সামনে দিয়ে আইটা যায় আর কয়, আরে কামাল ভাই সাহেব একটা বাড়ি বানাইছে ২ কোটি টাকা খরচ কইরা। বাড়িটার ভাই চাইলই চোখটি অন্য ফাইলার নন যায় না। আচ্ছা, আপনার বিবেকের কাছে প্রশ্ন, বাড়িটা কি কামাল সাহেব বানাইছে? বানাইছে কারা? মেস্ত্রি বানাইছে। কারা বানাইছে? কারা? মেস্ত্রি বানাইছে। এখন মেস্ত্রি যে বাড়ি বানাইছে নাম হইছে কা? আচ্ছা, আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এই চম্পকনগর আর কাশীনগর বা পুরা পরশুরামের ভিতরে কেউ কি কোনোদিন কইছে এই বাড়িটা মেস্তুরি বানাইছে? কথা কয় না। এই কথা কেউ বলছে? কোনোদিন কেউ এই কথা বলে নাই যে এই বাড়ি কে বানাইছে? মেস্তুরি বানাইছে। বরং সবাই কি বলে, এই বাড়ি কে বানাইছে? কামাল সাহেব বানাইছে। যখন বাড়িটা এক সাইড খারাপ হয় তখন কিন্তু কয় না কে বানাইছে, তখন কার কথা কয়? কথা কয় না। কার কথা কয়? মেস্তুরি। তখন কয় বাড়িটা মেস্তুরি কি বানাই দিয়ে গেল, কামাল ভাই সাহেব এতলা টিয়া খরচ করলো,
এই বর্বরার দলে কি বাড়ি বানাইলো? কথা কয় না, এই কথা কয় না, এই কথা বলি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইছে? মানুষ বানাইছে। কি বানাইছে? মানুষ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে। বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ বুঝার জ্ঞান দিছে। কথা বুঝেন নাই? ভালো মন্দ বুঝার কি দিছে? জ্ঞান দিছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন। মানুষ বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ বুঝার জ্ঞানও দিছে। এখন যদি ভালো করে তাহলে কে করাইলো? আর যদি খারাপ করে তাইলে কে করলো? কথা বুঝেন নাই? কেন? কারণ ভালোটা বুঝার জ্ঞান আল্লাহ দিছে, সাথে মন্দটাও বুঝার জ্ঞান আল্লাহ দিছে। এখন ভালোটা বুঝার জ্ঞান দিছে, যদি ভালোটা করো তাইলে তুমি আল্লাহ তোমার এই কাজটা করাইছে, অর্থাৎ আল্লাহর মাধ্যমেই তুমি করলা, বা আমার আল্লাহ তোমারে করাইছে, এটা তোমার জন্য কল্যাণকর। কিন্তু যদি খারাপটা করো, খারাপটা করার পাশাপাশি ভালোটা বুঝার জ্ঞান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। এরপরেও যদি খারাপটা করে তাহলে দুষ্কার। কথা কয় না। যে করে তার এবার বুঝতে কষ্ট হইতে আছে। ও কুমিল্লার ভাষায় কথা কইতেছি, বুঝতে কষ্ট হইতে আছে। আসলে আমি কুমিল্লার ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই সুবাদে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কিছুটা কথা বলতেছি। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে আমি চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। আর যদি কষ্ট না হয় তাহলে আমারে আমার মতো ছাইরা দেন, কতক্ষণ আতার ফাতার কইয়া যাই গা। অসুবিধা হইতে আছে? আল্লাহ তাআলা আপনারা সবাই কবুল করুন। আরো জোরে বলি আমিন। আচ্ছা, আরো সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনারা এই এলাকাতে স্কুল আছে নি? হাই স্কুল আছে নি? প্রাইমারি স্কুল আছে নি? হাই স্কুল আছে। এখন মনে করেন যে হাই স্কুলে এক ক্লাসের ভিতরে 40টা পোলাপাইন স্কুলও পড়ে। সামনে এসএসসি পরীক্ষা দিব। এসএসসি না ভাই? এসএসসি পরীক্ষা দিব। এখন সভাপতি স্কুলের আইয়াজি গাইছে, স্যারের ও স্যার, এই যে এত কষ্ট করতে আছি পোলাপাইনের লেগা, এত ঠেলা ঠেলতে আছি, আপনারাও কষ্ট করতে আছেন, এসএসসির মধ্যে ফাঁস করবো কেটা? এখন হেডমাস্টারে আইস দিয়া কইছে অমুকে 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 40 জনের ভিতরে 3 জনের নাম দেখাইছে, 3 জনে কি করব? কথা কয়। 3 জনে ফাঁস করবো দেখাইছে। সভাপতি দেখছে, ফুলাভাইনো সবাই শুনছে, সবার সামনে কইছে, বাস খালা সভাপতি গেছে গা। এসএসসি পরীক্ষা আইছে, পরীক্ষা শেষ হইছে, রেজাল্ট দিছে। আল্লাহর কি কুদরত, এই যে আমরা এই হেডমাস্টার সাহেব যেই 3 জনে আঙ্গুল দিয়ে দেখাইছে, এই 3 জনে ফাঁস করছে। এই 3 জনে কি করছে? ফাঁস করছে। এখন যদি বাকি 37 জন আইয়া হেডমাস্টারে কয়, স্যার আপনি আমরা আঙ্গুল দিয়া দেখাইছেন না দেখে আমরা ফেল হইছি, যদি আমরারও দেখাইতেন আমরা ফাঁস করলাম হইনে, তাইলে কি তাদের কথাটা যুক্তিসঙ্গত হইব? কথা কয় না, যুক্তিসঙ্গত হইব? কেন হবে না? হেডমাস্টারের কাছে বিগত 6 মাস ধরে 40টা পোলাপাইন পড়ালেখা করে, অর্থাৎ 6 মাসে হেডমাস্টারের যাচাই বাছাই করা হইয়া গেছে গা, কোন ছেলেটার মেধা কেমন, কোন ছেলেটা পড়ালেখার মধ্যে উত্তম, কোন ছেলেটা পড়ালেখার মধ্যে ভালো, হেডমাস্টারের যাচাই বাছাই হয়ে গেছে গা। হেডমাস্টারে জানে কোন কোন ছেলে পাস করব, কোন কোন ছেলে কি করব, কথা কয় না, ফেল করব। হেডমাস্টারে বুঝা লাইছে, তো বুঝা 3টা ছেলের কথা কইছে, বাকিটির কথা কইছে না। এখন হেডমাস্টারে যে হিতান্ডির কথা কইছে না, এটা কি হেডমাস্টারের দোষ? কথা কয় না, এটা হেডমাস্টারের দোষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বুঝারও জ্ঞান দিল, খারাপ বুঝারও জ্ঞান দিল। ভালোটা করলাম আল্লাহর ক্রেডিট বুঝলাম, এখন খারাপটা করলে আল্লাহর ক্রেডিট না। আরে আল্লাহ তো জ্ঞান দিয়েই দিল, খারাপটা করলে যদি আমরা আল্লাহর ভুল ধরি বা কই আল্লাহর ভুল করছে, আল্লাহ করাইছে, আল্লাহর উপর দোষ দেয়, তাহলে কি এটা আমরা জ্ঞানের অভাব না? জ্ঞানের অভাব নিও, কথা কয় না, জ্ঞানের অভাব নেই, জ্ঞানের অভাব। এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে ওই সমস্ত মানুষের ব্যাপারে প্রথমে সময়ের শপথ করছে। কিসের শপথ? কথা কয় না, কিসের শপথ? ভাই আমি একটু অসুস্থ, প্রতিদিন মাহফিল করন লাগে দাও, বাতাস বুতাস লাগিয়া একবারে তক্ত হয়ে গেছে গা। এখন যদি আপনারা নাই তাম অসুস্থ হইয়া কত ধরনের কথা হলো লাগলো না, লাগলো নি, বিভিন্ন জায়গাত যাই দ কত রকমের কথা শুনুন লাগে। গত মাসের 16 তারিখ মাহফিল আসলো সিলেট বিছনা গান্ধী, কি গান্ধী?
বিছনাকান্দি ফুলাফাইনে চিনে সুন্দর জায়গা তো ফুলাফাইন্দি চিন্না লাগছে পর্যটন স্পট বিছনাকান্দি হেন মাহফিল আসলো তো আমার আবার অসুস্থতা বাইরে গেছে গা বেশি আমি ছবি তুললা পর্যন্ত তারা ফাটাইছি রক্ত পরীক্ষা করছি ভাই সাহেব আমি আইতাম পারতাম না আমার রোগ সর্দি আলাম তারা আমার আইস দিয়া কি কইছে কই এলিতাম না কে হ্যাঁ তারা আমার আইস দিয়া কে হুজুর আপনার লাস্ট হইলে আউন লাগবে কি হইলে যাওন লাগবো কি হইলে যাওন লাগবো লাস্ট হইলে যাওন লাগবো এই কথা শুনিয়া কি আর বাইক বইয়া তখন যায় কোনো মতো তয় তো দিলে রুয়ানা দিছি গিয়া ওয়াইস কইরা বেড়াইতের মতো বাইতে আবার অসুস্থতা লইয়া হইতা রইছি তো আপনারা এনো আইসি অসুস্থতা লইয়া আল্লাহ যেহেতু আনাই লইছে দুই চার কথা না কইলে তো আর নয় দুই চার কথা কওনই লাগবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুই চার কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক আরো জোরে বলি আমিন তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসর সময়ের শপথ এখন আমরা মুফাসসির ইকরামগণদেরকে জিজ্ঞেস করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ কেন করলো তখন উনারা আমাদেরকে বলতেছে দুনিয়ার মধ্যে মানুষের জন্য সময়টা অনেক দামি দুনিয়ার মধ্যে মানুষের জন্য সময়টা অনেক কি দামি কেন দামি কেন দামি কেন দামি যদি জিজ্ঞেস করি তাহলে উনারা আমাদেরকে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন সৃষ্টি করছে কার ইবাদত করার জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন সৃষ্টি করছে কার ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কোথায় করব আমরা কবরে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে কোথায় করব দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই তো কলের পানি এনে দেন আপনারা তো ইসরায়েলি কিনলে আইনা সামনে রাখছেন মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি হায়াত এবং মৃত্যু হায়াত এবং সৃষ্টি করছি মানুষকে পরীক্ষা করার জন্য কি করার জন্য আরো জোরে বলে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম রে মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন কিসের মাধ্যমে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানু আমালা ভালো আমলের মাধ্যমে করব কিসের মাধ্যমে কথা কয় না কিসের মাধ্যমে ভালো আমলের মাধ্যমে পরীক্ষা করব কার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা মানুষ যদি জিজ্ঞেস করি রে মালিক আপনি মানুষ এবং জিন সৃষ্টি করছেন আপনার ইবাদত করার জন্য আমরা কিভাবে দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করব আমরা কিভাবে দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করব আমরা কোন পদ্ধতিতে আপনার ইবাদত করব আপনার ইবাদত বুঝার মাধ্যম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জিন্দেগির মধ্যে সর্বদা বুঝার জন্য এমন একটি কিতাব দান করছে এমন একটি বই দান করছে এমন একটি কিতাব দিয়েছে দুনিয়ার মধ্যে সমস্ত বইয়ের লেখক তাদের বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে কিন্তু আমি আল্লাহ তোমাদের মানব জাতির জিন্দেগি সুখময় করার জন্য এমন একটি কিতাব দিয়েছে এমন একটি বই দিয়েছে যেই বইয়ের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আমি এমন একটা কিতাব দিলাম এমন একটা বই দিলাম এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই বলুন সুবহানাল্লাহ এই বইয়ের নাম কি কোরআন আরো জোরে বলি আল কোরআন আরো জোরে বলি আল কোরআন এই কোরআন পড়লে লাভ না লস আরো জোরে কই লাভ না লস এই কোরআন শরীফ পড়লে লাভ আছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা সাহাবী বর্ণনা করেন আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে 10টি নেকি দান করবে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলিফ লাম মিম এই তিনটা মিল্লা কি একটা অক্ষর নাকি? এই তিনটা পড়লে কি 10টা নেকি হইব নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, না, লা বাল আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, ও লামুন হরফুন, লাম একটা হরফ, ও মিমুন হরফুন, মিম একটি হরফ। কেউ যদি একসাথে একত্রে আলিফ লাম মিম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমলনামার মধ্যে 30টি নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। ডাক এত আস্ত হইল কে রে? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরআন পড়লে এক অক্ষর কয় নাকি? কথা কয় না, কয় নাকি? আপনার বিবেকের কাছে সিউন একটা প্রশ্ন, দুনিয়ার মাঝে এমন কোন বই আছে নি একটা অক্ষর পড়লে 10টা নাকি আছে? আসেনিও, আসেনিও। আজকে পানিটা ফালাই আনছেন আপনারা? আজকে যদি আমরার সন্তানরা কোরআন পড়তো, আজকে যদি আমার সন্তান হাদিস পড়তো, আজকে যদি আমার সন্তান নবীর আদর্শ অনুযায়ী চলতো, যদি আমরাও কোরআন অনুযায়ী চলতাম, তাইলে 1 লাখ টিয়া লাগাইলাম না বইলে। ঠিক নিও? আমার কথাটা বুঝছেন না আপনারা? আমরা তারা টেহা লাগাইনি, কথা লাগাই না, সমাজও সুদ নাই। এবারে ওই মার্কেটে তো ইয়া মাহফিল পড়তে এবারে বুঝবো কেমনে সুদের কারবার যে সমাজে চলতে আছে। আর আপনারা এগুলা না নাই, সারা বাংলাদেশের কথা কইতে আছি। আসেনি সুদ? কথা কয় না, আসেনি? আসেনি বলে খালি এক বেটার ফুদ বিদেশ ফাটাইব, আটকাই গেছে গা। আয় সেটা কইছে, ভাই সাহেব 1 লাখ টিয়া দেন না, আমরা তাইনের তো বিদেশ ফাটাইতাম পারতাছি না, 1 লাখ টিয়া শর্ট ফিরে গেছে গা। এবার হ আমি তো আসি, তোমরা উপকার করণের লেগা গাই দিয়ে কথা কয়। আহারে সুদ খুর্দ লেগা গাই দিয়ে কথা কয়। এবার আসি তো তোমরা উপকার করণের লেগা এই কথা কইয়ে সেরা দেখো, হ আমি তো দেই টিয়া পয়সা দেই, 1 লাখ টিয়া নিতার বা, তবে এই বছর তো বাউ বাড়ছে, বছরটা গুরুন দিয়ে 40,000 বাড়াইয়া দহন লাগবো। নাউজুবিল্লাহ। আরো জোরে কয় না, আরো জোরে কয় না দো। তাইলে এই কারবারটা যে হইছে, এটা কি কোরআন পড়ার কারণে হইছে না না পড়ার কারণে হইছে? কথা কয় না। কয়জন হুজুরে সুদ খায় সমাজ? কথা কয় না তো, খায়। ইকরাম হুজুরে কয়টিয়া লাগাইছে আপনার এলাকার মাঝে? লাগাইছে নিও। এরপরে এই যে আমরা শিল্পী মুফতি শাহাদত ভাই, উনি কয়টিয়া লাগাইছে সুদে? লাগাইছে নি? আমি লাগাইছি নি কুমিল্লার? তাই আপনার এলাকার কিছু টিয়া পয়সা মাহফিলতে এত টিয়া ভাই, চিন্তা করলাম এত টিয়া রাহামকো কিছু টিয়া এ পশুরাম সুদে লাগাই যাই। আসেনি এই কারবা? আছে। কেন? একমাত্র আল্লাহর কোরআন পড়ছে। কথা কয় না, একসাথে কয় না। একসাথে কি পড়ছে? আর একমাত্র কি পড়ছে? কোরআন পড়ছে। কোরআন পড়ার কারণে সেই হারামের মধ্যে লিপ্ত হয় নাই। আজকে আমরা কোরআন না পড়ার কারণে একের পর এক হারামও লিপ্ত। এই কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে কোরআন না পড়ার কারণে ছোটখাটো বিষয় আমরা এগুলো পিটাপিটি আসেনি? কথা কেন আসেনি? কোরআন না পড়ার কারণে আমরা সমাজে ছোটখাটো বিষয় নিয়ে পিটাপিটি আসেনি? গত কয়েকদিন ঘটনা একটা মনে পড়ে গেছে, কইলি তাম নাকি? আর আইনা নাই হগলবালা কইয়া দিয়া যায়। আমিন কর। আরো জোরে, আরো জোরে। গত কয়েক বছর আগে 2014 সালে এক জায়গার মধ্যে মাহফিলও গেছিলাম, নাম টাম কন যেত না। এই মিডিয়াম্যান গুলো আছে না, হ্যাঁ তারা শুনলো তো আবার তারা সইল লাগে জিনিসটা। মাহফিলও গেছিলাম, মাহফিল শেষ করে তয়তো দিলে আইতে আসি। তো রাস্তার মধ্যে তো আমরা চাটা খাওয়ান লাগে, ঠান্ডায় সমস্যা করে তো সবসময় রাস্তার মধ্যে চাটা খাওয়ান লাগে। এক জায়গার মধ্যে আইয়া চার বের এক দিছি। তো যেই দোয়ানো বইছি চা খাইতাম, এই দোয়ানদারে কইতাছে, হুজুর এতক্ষণে আইছেন, আরো আগে আইলে না কিছু কারবার দেখতেন ভালো নইলে। জিগাইলাম কি কারবার? হুজুর আসরের আজ্ঞান দিয়া আমরা দোয়ানো 4-5 জন মুরব্বী আইছে চা খাইতো। কিতা কথা কয় না? কেডাই গেছে? আরো জোরে, আরো জোরে। কেডাই গেছে? মুরব্বী গেছে। তো মুরব্বীরা সার দোয়ানো বইলে সমাজে যত প্রকার ফতুয়া আছে কেডাই দেয়? কথা কয় না? মুরব্বীরা রাগুইতে আছে,
রাগ হয়ে না, আমি আবার উচিত কথাটি বিচাইরা বার কইরা কোন লাগে মাহফিল দিন হয়েছে। মুরব্বীরা সার দোয়ানো বইয়া কি দেয়? জোরে কয় না, কি দেয়? ফতুয়া দেয়। তো তারা ফতুয়া তারা চলতে আছে। এমন সময় একজনের শব্দ ছাড়া একটা দিয়া লাইছে, গন্ধ আইছে। কি করে লাইছে? কথা কয় না তো, মাইকে কোন যাইব কি দিছে বুঝা লাইছেন না আপনারা? দিয়া লাইছে, একটা গন্ধ আইছে, আওয়াজ ছাড়া দিছে। এখন 8-10 জন মুরব্বী তারা গন্ধ ভাইয়া সেরা একজনে আরেকজনের দোষারোপ করতে আছে। এক মুরব্বী কয় তুই দিছ, আরেক মুরব্বী কয় না না আমরা বংশ বলি ফুলা পাইন, আমরা ইতান দেই না। এবার বংশ বলি ফুলা পাইন, তারা ইতা দেয় না। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। মুরব্বী আরেক মুরব্বী কয় তুই দিছ, হেই মুরব্বী কয় তুই দিছ। তারা ঠেলাঠেলি লেগে গেছে গা। এই ঠেলাঠেলির ভিতরে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির ভিতরে সোলার এক কাইটা তুলছে, পিটাপিটি লেগে গেছে গা। 2 এলাকার তারা 48 জন হসপিটাল ভর্তি। কয়জন হসপিটাল ভর্তি? কয়জন? কিতা লইয়া? বাতাস লইয়া। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কয় না রে, আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। এখন তারার ভিতরে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, এখন যদি তারার ভিতরে কোরআনের জ্ঞান থাকতো, তারা কি এই কাজ করতো? কথা কয় না, এই কাজ করতো? এই কাজ করতো না। তুই যেই কথাটা বলতেছিলাম, সময় অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। জিজ্ঞেস আল্লাহ এরপরে বলতেছে নিশ্চয়, এই ছেলে, এই কই যাও? ও মা কোন কইনা দিকে উঠে লাইতে আছে। হারা বছর মুরব্বী কইয়া গেছে আমার মাহফিলে আওন যাইব, বাউন যাইব, হুতন যাইব, খাওয়ানো যাইব, উড়ন যাইতো না। তো হেবাটা তো কইতে 60-70 বছর পার করে লাইছে। আমিও যদি কন লাগে তো তোমরা তো মাহফিল কইরা মানুষই করতাম পারলাম না, আর মাহফিল করে কি ওরা কি মুরব্বী কয় না? কথা কয় না, কয়নি? আওন যাইব, বাউন যাইব, হুতন যাইব, কাম লাগলে খাওয়ানো যাইব। এরপরও মাহফিল থেকে কি করন যেত না, উড়ন যেত না। তোমরা আইলাটা বেশকি দিয়া গেলাগা যে তারা এত কষ্ট করে, ইকরাম ভাই তারা ফুলা বাইন্দি এত কষ্ট করে মাহফিলটা সাজাইছে, আইয়া উঠে যাওয়ান গেল লাগা। তা আইসো, আউনের কি দরকার আসলো? আইলে মাহফিলের মন মানসিকতা নষ্ট হয়, উঠা গেলে আপনারা উঠবেন না। প্রথম মধ্যে কইলাম না উঠার লাগা, তো উঠেন কেড়ে আর 80 কয় মিনিট, 34 বাজে গেছে আর 80-20 মিনিট। কেউ কি উঠবে? কথা কয় না, কেউ উঠবে? কেডা উঠবেন? হাত তোলেন। কেডা উঠতেন না? হাত তোলেন। আল্লাহ যারা উঠতেন আপনি প্রত্যেককে কবুল করেন। আয় আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন, আয় আল্লাহ আখিরাতের জন্য কবুল করেন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সময়ের শপথ করলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? কথা কয় না, কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন কেন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শ দিল। এই আমার জীবনে প্রথম বিশ্বাস করেন মাহফিলের মধ্যে এতটা দমক দিছি আজকে আমি আমার লাইফে। এই যে ইকরাম ভাই তো আমার লাইফ গুলা দেখে, যেখানে একটা মাহফিলও আমি দমক দেই না, কারণ আমার মাহফিল উঠে না দমক দেম কিতা দুষ্টামি করে না। এত কষ্ট করে যদি তোমরা ইতা করো তাহলে লাভ হইলো কি বাবা? একটু শান্তিতে আমার দুটা কথা বলতে দাও। সম্মানিত উপস্থিতি, এদিকে খেয়াল করি, যেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছে। সময়টা অনেক দামি। শপথরা কইরই কয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা জিগাইলাম আল্লাহ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সুদ খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ বেবিচার করে, মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, মানুষ যাকাত দেয় না, মানুষ হজ করে না, মানুষ সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না। এজন্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একসাথে এই আওয়াজটা রাখবেন তো, আমার ঠামুন লাগে না। আল্লাহ কি বলেন? যে মানুষ সুদ খায়, মানুষ টেবিলের উপরে ফাইলটা আটকাইয়া তলে দিয়ে নাকি খায়,
ঘুষ খায়, আরেক বেটার ক্ষেতের কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেতের লাইল কেটে তার ক্ষেতের লোকে মিলাইলা, আসেনি? কথা কয় না আসেনি? এই কারবার চলে। এটি তো গেলে একটা। এরপরে মনে করেন যে উত্তর পাড়ার ভাই সাহেব টাহে ডাহা কি হা, কথা কয় না তো, আরো জোরে কয় না তো, ডাহা। তো এক বেটারে রহিম ভাই সাহেব, রহিম কেউ থাকলে রাগটাক করেন না, আমি একটা উদাহরণ দিতে আছি আর কি। রহিম ভাই সাহেব কইয়া গেছে আমার এই বাড়িটা ফেরা থাকবো, বাড়িটা কুদুর সাইয়াটে রাখিস, এমনি আইতে যাইতে কুদুর চাইস, হ্যাঁ, কোনো সমস্যার জন্য না হয়। তো এবারে বাড়ি ঘর চায়, এবার মাসাল্লাহ এবারের বাড়ি চাইতে কইছে, এবারের বাইতে বার করে একটা নাইকল গাছ আসলো, নাইকল গাছের মধ্যে জুম দিয়া নাইকল ধরছে, নাইকল দিয়ে মাসাল্লাহ ফুনফুনিয়া দিয়ে রইছে, বড় বড় নাইকল ডাবও আছে। তো এবারে দেখা যায় খাইয়া যাইতে পারে না। আরে এবারটার নাইকল গাছ না দাও, আরেক বাটার নাইকল গাছ কইছে, এবারে গাছটি আনা চাইতো, নাইকল খাওয়ানোর কথা তো এবারে কইছে না, নাইকল খাওয়ার কথা কইছে, নাইকল খাওয়ার কথা কইছে না। তো এবারটা তো খালি খাই চাইয়া চাইয়া জায়গা, এবারটা তো আর খাইতে পারে না। আহারে এবারটা খালি চাইয়া চাইয়া যায়, আয় যায়, আয় যায়, এই কারবার চলতে আছে, চলতে আছে। এবারও চাইয়া টাইয়া রাখে, চলতে আছে। হঠাৎ একদিন রাত্রেবেলা হালকা কুয়াশা পড়ছে, এবারটা বাজার থেকে বিড়ি একটা ধরাইয়া বাড়ির ফাইল তারানারে করতে 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 বাড়ির ফাইল যাইতে আছে, আটতে আছে, বাড়ির দিকে যাইতে আছে, বাড়ির কাছাকাছি আইছে, ওই এই বাড়ির কাছাকাছি আইছে, আইয়া দেখে যে এই বাড়ির পাহারা দিত এবারে কইছে এই বাড়ির নাইকল গাছ দুইটা উঠটা বইয়া, দুইটা কি উঠটা বই রইছে, দুইতে নাইকল গাছ উঠটা বইয়া রইছে। তো এবার উঠটা দিকে মাথা ডইয়া গেছে, গরম কি তারে, আমারে কইলো বাড়ি চাইয়া রাখতাম, খাওয়ার কথা কইলো না, আমি ডেলি যাই চাইয়া চাইয়া যাই, জিরবার পানি পরে ঠিক হই, খাইতাম পারি না, ডেলি এবারটা চাইয়া এই কারবারে যাইতে আছে, এবারটা খাইতে পারে না। তো এইভাবে এবারটা চাইতে আছে, এখন আটকা দুইতে নাইকল গাছ উঠতে লাইছে, এবারটার কি হুস্তাহার কথা, এবারটার হুস্তাহার কথা, হুস্তাহার কথা। এবার ওইটা দমক দিছে, কাটা রে নাইকল গাছ কাটা, এবার দমক দিছে, যে এই দুইতে গাছ আসলো, এই দুইতে আবার সুই দিয়া যাইছে, পরিচিত নি, চাইয়া দেখি তান্ডির আব্বাই, কি ভাই, কথা কয় না, গাছও যেই দুইতে উঠছে, নিচে কেডায়, এই দুইটার আব্বা। তো এই তান্ডি আবার ডাক দিয়া কইছে আব্বা আমরা এলাম, এবারও কইছে তোরা উঠছে প্রীতি শীতরা মাঝে সরছে, নাই মেলা দুই তিনটা খাইরা নাই মেলা কই, এবারও বেড়াইতার মতো বাইতে ইয়া হইতে রইছে, নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। যখন আমার শিক্ষা এমন থাকবো, তখনই আমার সন্তান ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আজকে আমার কথাটি মজা লাগে না, বিভিন্ন সময় কয় হুজুর কিচ্ছা কাহিনী কন, কিচ্ছা কাহিনী চলে, আমরা তারা এই কথা কয়, অথচ কি দিয়া কি বুঝাইতাম চাই একটা বার বুঝে না। ও যে বেড়ায় ফুতেরে নাইকল গাছও দেখছে, এবার একটা দমক দহনের উচিত আসতো নি, কথা কয় না, উচিত আসতো নি, কনের কাম আর তোরা করছত কি, কার গাছ উঠছত, এই গাছের মালিক তো আমি না, তাড়াতাড়ি নাম ফুট, হারাম খাইতাম না। নবীজি কইছে হারাম পোশাক আর হালাল খাবার যদি ফেরত আহে, দোয়া আমদার নট, দোয়া কবুল হইতো না, দোয়া কি হইতো না, কবুল হইতো না। ফুট ফ্যাট মাটিত লাগাইলেন, প্রয়োজনে না খাইতাম, এরপর আমরা হারাম খাইতাম না, এই কথাটা কনের দরকার আসলো নি, এই কথাটা কয় না দেখই দ এবারটার জানাজার মাঝে এবারটার ফুতে দোয়া পড়তে পারে না, একসাথে বলেন, আমার কথাটা বোধহয় বুঝছেন না। অর্থাৎ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন ইলমি দিন এবারটার ফুতেরে শিয়াইছে না, এবারটার ফুতেরে শিয়াইছে ডাব চুরি, এবারটার ফুতেরে শিয়াইছে আম চুরি, এবারটার ফুতেরে শিয়াইছে কাডল চুরি। এখন এবারটা সারাটা জীবন সুদ খাইয়া ঘুষ খাইয়া তারে মানুষ করতে পারবো, মানুষ করতে পারতো না, তুই হইছে সুর। এখন এবারটাও মরলো, তেও জানাজার মাঝে আইলো, তে কি তার আব্বার জানাজার মাঝে দাঁড়াই আল্লাহুম্মা ফিরিলে হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা যে দোয়া আছে, এই দোয়া কিতে পড়তে পারবো, কথা কয় না পড়তে পারবো, কথা কয় না পড়তে পারবো। তো এমন ফুলাবাইন দুনিয়াতে রেখে লাভ কি, এমন ফুতাই দুনিয়াতে রেখে লাভ কি, যেই ফুতের লাগে আমি আমার 30 বছরের মাথার গাম ফায়ের মধ্যে জড়াইলাম। আহারে যেই ফুতের লাগিয়া দুপুরের খানাটা মাদানে গিয়া বাইক গিয়া খাইছি, যেই ফুতের লাগিয়া এত কষ্ট করলাম, যেই ফুতের লাগিয়া ব্যান গাড়ি চালাইলাম, যেই ফুতের লেগা রিক্সা চালাইলাম, যেই ফুতের লেগা মাঞ্চের ক্ষেত কাম করলাম, যেই ফুতের লেগা মাঞ্চের বদলি দিলাম, এই ফুতে যেই ফুতের লগে আমার হাসরের মাঠে আর কোনো দিন দেখা হইতো না, দেখা হইলে এমন আছে বাইসাব কইয়া ডাক দিয়ে লাইতার। আহারে চিন্ত না দো
ঠিক না? চিন্তা না কইও দোলাইতে পারে, বাইসাব কইয়া লাইতে পারে। হাসরের মাঠে ভূতের লোকে দেওয়া হইলেও চিন্তা না যে এই ভূতের লেগে এত কষ্ট করলাম, যে এই ভূতের লেগে এত মেহনত করলাম, এই ভূতে আমারে জনমের মতো বিদায় দিব, এই ভূতের লোকে আর দেখা সাক্ষাৎ হইতো না। এই ভূতে যদি জানাজার নামাজটার মধ্যে সুন্দর করে দোয়াটি না পড়তে পারে, অর্থাৎ জানাজার নামাজটা ভালোভাবে পইরা বাপেরে বিদায় না দিতে পারে, এমন ভূত তাহার চাইতে না থাকাই ভালো না। এই ভূতটাই কেলাপ কি? এই ভূতটাই কেলাপ কি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে নিশ্চয় মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা যে আহল করে জিগাইলাই আল্লাহ কেমনে, আল্লাহ কয় এমনি এমনি দো, কথা কয় না, এমনি এমনি দো, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন যদি জিগাই আল্লাহ সফল কাম কেমনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার যদি জিগাই আল্লাহ গো আমরা সফল কাম কেমনে হয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনগণ সফল, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব, ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়ে গেছে। জিগাইলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে বিনয়ী। যারা নামাজের মধ্যে কি? যারা নামাজের মধ্যে কি? বিনয়ী। এখন আজকাল আমরা নামাজই পড়ি না, বিনয়ী এম করতে। আরো জোরে বলুন ঠিক কিনা? আজকাল আমরা নামাজ পড়ি না তো, আরে এমনি না মুসলমান, নাম দিয়া লাইছি মুসলমান, সাইনবোর্ড লাগাইছি মুসলমান, কালিমা ভরি ঠিকই, কিন্তু প্রকৃত পক্ষে কালিমার হাকিকত কি তা আমরা মুসলমানরা জানি না। আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে নামাজ পড়ি না, আজকে আমার মুসলমান ভাইয়ের উপর আঘাত আসে আমি প্রতিবাদ করি না, তার মানে আমি এখনো প্রকৃত মুসলমান হইতে পারি না, এই কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ হচ্ছে ভাই ভাই। মুমিনগণ কি? কথা কয় না, মুমিনগণ কি? আরো জোরে, মুমিনগণ ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কার কথা? আল্লাহর কথা। মুমিনগণ ভাই ভাই। আজকে ভারতের মধ্যে আমার ভাইরে মারে, চীনের মধ্যে আমার ভাইরে মারে, রাশিয়ার মধ্যে আমার ভাইরে মারে, ফিলিস্তিনের মধ্যে আমার ভাইরে মারে, আমি প্রতিবাদ করতে পারি না। বুঝতে হবে এখনো পর্যন্ত আমি প্রকৃত মুমিন হইতে পারি না, এই কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন, এখনো পর্যন্ত আমি প্রকৃত কি হইতে পারি নাই? মুমিন হইতে পারি নাই। আজকে ভারতের তারাও তো আমরা লাগাইয়া পাপড়বাজি করে, ফেনি বলে দখল করব। কি দখল করব? আমরা হন আসি কোন কথা কয় না, আরো জোরে কয় না দ। এখন ফেনীর মুসলমান একটু আওয়াজ করতে হবে, আমরা এখন আসি কোন জমিনে? ফেনীতে। তারা এই বিভিন্ন সময় টিভির সামনে আইয়া ময়ূর রঞ্জন ঘোষ এই বর্বরার তাহে না হুশ। আরো জোরে বলেন ঠিক কিনা? এই বর্বরার তাহে না হুশ। তে কয় আমরা বলে চিকেন নেই ফেনী, তে কয় ফেনীটা বলে টপ করে দখল করে লাইব। আজকে পরশু ইতান্ডির কারবার হইছে ফানি দেবন, ইতান্ডির কারবার হইছে ফেস বন্ধ করে লাবন, ইতান্ডির কারবার হইছে রোহন বন্ধ করে লাবন। কিন্তু মুসলমান এইভাবে কারো সাথে যুদ্ধ করে না। মুসলমানদের নবী যুদ্ধ শিখাই গেছে, যদি কারো সাথে ইসলামের স্বার্থে লাগতেই হয়, যদি কারো 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 সাথে দেশের স্বার্থে লাগতেই হয়, তাহলে তো কথা বলুন ঠিক কিনা? তোরা চিল্লা ফাল্লা করতে থাক, তোরা ফালাফালি করতে থাক, তোরা লাফালাফি করতে থাক, চিল্লা পাল্লা করতে পারবি, ফেনি লইয়া স্বপ্ন দেখতে পারবি। তোরা ফেনি ইতান্ডি ফেনি পাইব, ইতান্ডি ফেনি পাইব। ইতান্ডি মনে করছে ওহনো আফাই রইছে, বাংলাদেশের ভিতরে দিয়া পুরুত করে ট্রেনের লাইন একটা নিব গা, এমরা একটা রাস্তা দিব, ঠিক নিও। ইতান্ডি একটা সেরা বেড়া লাগাই লিব, ইতান্ডি এই কারবারটা। আও এন সিউন আরো একটা কথা আছে তো, কথাটা হইলো আফাইও কইলাম বিভিন্ন সময় ক্যামেরার সামনে আইয়া লম্বা লম্বা কথা কইতো। 41 সাল একসাথে কয় না দো, জুড়ে কয় না দো। কত সাল? কত সাল? 24 আইয়া ফুলা ভাইনি একটা টান দিছে, তাই নাই, তাই তাই একটা টান দিছে, তাই নাই। আসলে তাই 41 না, একবারে 81 সাল পর্যন্ত থাকলো, খোদায় বাঁচাই রাখলে, যদি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির সাথে বিয়াদবি না করতো।
আরো জোরে বলুন ঠিক কিনা? যদি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে বিয়াদবি না করত, যদি মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাউল্লাহর সাথে বিয়াদবি না করত, যদি শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহর সাথে বিয়াদবি না করত, যদি উলামা একরামের সাথে বিয়াদবি না করত, তাহলে 41 না 50 পর্যন্ত থাকা কোনো অসুবিধা ছিল? যারা ইসলামের সাথে বিয়াদবি করব, যারা আলেমের সাথে লাগবো, যারা আলেমের সাথে বিয়াদবি করব, তারা এই জমিনের মধ্যে আগেও টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে। ফেরাউন না সিটারে তে নিজের খুদা দাবি করছে, কইছে আনা রব্বুকুমুল আলা, আমি হয়ে গেছি গা খুদা। তে কি দাবি করছে? কথা কয় না, কি দাবি করছে? আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, ফেরাউন নাকি আসলে খুদা না হুদা? আরো জোরে কোন, খুদা না হুদা? খুদা। তো তে খুদা দাবি করছে, তার ইচ্ছে হইছে তে খুদা দাবি করতো। খুদা দাবি করার পরে হারে তার শরীরটা ফোন কিনা দিয়া লাইছে, চেয়ারটার মাঝে বইলই তার একটা বাবাইয়া পরে। আমরা দেশের ভিতরে যেমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা নির্বাচনের আগে একরকম, নির্বাচনের পরে কথা কয় না, নির্বাচনের আগে একরকম, নির্বাচনের পরে আরেক রকম হয় না? নির্বাচনের আগে আইয়ে সেরা কইব, কালাম ভাই সাহেব একবারে ঘরের ফাইডারা বাতিন ভাগ করে লাই কয়নিও। নির্বাচন গেছে, ওইল ভোট, গেল নির্বাচন, ওইল ফাঁস, গেল 6 মাস, আমরা তাইনের কোনো খবর নাই। আরো জোরে কয় না? এই সমস্ত বাটফারি আমরা সমাজও নাই রে, আছে নিও। এমপি সাহেব আহারে নির্বাচনের আগে আপনারা এইটা কিতা নেই, এই কাশীনগর রাস্তা বালা না, একবার আডুমান ফানি, নির্বাচনের আগে এমপি সাহেব ফানি বাইঙ্গা, জনদরদি ফানি বাইঙ্গা বেড়া আইয়া সেরা নিচ্ছা বুঝছা, আমি আপনারা সুখে দুঃখে তাহি কইয়া টইয়া কোনো মতে বেড়া ফাঁস হইছে, তে বরবরায় ডাহা। কথা কয় না ঠিক কিনা? যেই দাবিগুলো আমরা জানাই এই দাবিগুলা পূরণ করে না। তবে এই সামনে আবারও নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন আসবে না? আসবে কিনা? কথা কয় না, নির্বাচন আসবে কিনা? আমরা এখানে যারা উপস্থিত হইছি আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা সবাই কি? আওয়াজ করে বলুন, সবাই কি? আমরা সবাই মুসলমান। আগামীতে নির্বাচন আসবে, কারা ক্ষমতায় আসবে আমরা জানি না, বিএনপি আসবে কিনা আমরা জানি না, জামাত আসবে কিনা আমরা জানি না, চরমনাই আসবে কিনা আমরা জানি না, অন্য কোনো দল আসবে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের দাবি একটাই, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেছে, বাংলার জমিনে এখনো পর্যন্ত খতমে নবুয়াত নিয়ে সিদ্ধান্ত হয় নাই। কথা বলে না, আরো জোরে বলে না। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে এখনো পর্যন্ত কি হয় নাই? কোনো সিদ্ধান্ত হয় নাই। কোন সরকার এখন পর্যন্ত কি করে নাই? সিদ্ধান্ত করতে পারে নাই। তবে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। এখন থেকে যারা আমাদের কাছে ভোট চাইতে আসবে, আমাদের দাবি একটাই থাকবে, খতমে নবুয়াতের আইন সংসদে পাস করতে হবে। যারা আমাদেরকে ভোট চাইবে, যারা আমাদের কাছে ভোট চাইবে, আমাদের দাবি একটাই, যারা আমার রসুলকে নিয়ে গালি দিবে, যারা আমার রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, যারা আমার নবীর খতমে নবুয়াত নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড হইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই আইন যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে কি দিব? কথা কয় না, কি দিব? আমরা আর অন্য কোনো উদ্দেশ্য নাই। অন্য বছর আপনারা একটা বুটের লেগে 1000 খাইছেন, এই বছর খাইবেন? কথা কয় না, খাইবেন? 500 খাইবেন? 1500 খাইবেন? খাওয়ান যাব? আপনারা যদি খান তৈল দাঁড়ি কাম করতো না। এবার খাওয়া খাওয়াই নাই, এবার একটাই দাবি, সংসদের মধ্যে এমন আইন পাস করতে হবে, বাংলার জমিনের মধ্যে যদি কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড হইতে হবে। আরে জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে এমন শর্ত দিয়া দেয়, তাহলে তারা কাজ করতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? আর যদিও তারা না করে, 5 বছরে না করতা না, এরপরে কি আর আইতো না? 1 মাঘে শীত জিজ্ঞায়। কথা কয় না, 1 মাঘে শীত জিজ্ঞায়। আহারে তোমরা আমার দ্বারা বাইবেল দিবে, আমরা শর্ত দেয়, তোমরা কইবা শর্ত মানবা, এই কথা কয়ে সেটা তোমরা ফাঁস করে লাইবা, কইরা শীতরান মাইজে তোমরা খোলা পিঠা নি কয়, এটি আপনারা এগুলো বর্তা দিয়া যে খায়, হ্যাঁ খোলা পিঠা। আহারে জিরবা থানি এই পড়ছে রে,
এ খোলা ভিডা হুটকি ভর্তা দিয়া কেন সরিষা ভর্তা দিয়া আমরা সামনে আইনা খাইবা আমরা দাবিটি মানতা না এই শীত শীত না আরো শীত আছে এই শীতে লইয়া যাব এই শীতের কাছে আরো জুড়ে বলুন ঠিক কিনা এই 5 বছর না থাকবা এরপরে 5 বছর কিতা করবা এরপরে আর আইতা না আই এসে কইবা দুলাভাই ভুট্টা এরপরে এসে কিতা কইবা দুলাভাই ভুট্টা মুরব্বীরা কইবা বড় আব্বা আমরা কইলাম তোর আমরা জিগাম কি তারে আমরা তোর কোন দিনের দুলাভাই আমরাও সাহস করে কি কইম তোর কোন দিনের দুলাভাই এই কথা কইলে তে আটকা সেবরা খাইয়া লইব সেবরা খাওয়ার লগই তার গাটটার দইরা ফিসমুরা বান্দিয়ালাম বান্দিয়া সেরকম দাবি যে একটা দিছিলাম আমার নবীর ইজ্জত নিয়ে দাবি পূরণ করছত না তোর মতো অমানুষে আর ভোট দেওয়া হবে না তাকে আর কি দেওয়া হবে না তাকে আর কি দেওয়া হবে না প্রত্যেকটা সিজনে আমরা একটা করে আবদার করব একটা করে দাবি জানাবো যারা আমাদের দাবি মানবে আমরা তাদের পক্ষে যারা আমাদের দাবি মানবে না আমরা তাদের পক্ষে নাই ঠিক আছে তো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক আর জোরে বলি আমিন কিন্তু 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 নির্বাচনের আগে যদি ভারত কোনো ভাইজলামি মার্কা কথাবার্তা কয় 3 বাটি শুভেন্দু 3 বাটি কি বিন্দু শুভেন্দু বাবু একটা আছে না তে সনাতনী দাবি করে তে বলে হিন্দু তে আবার কুরবানির সময় 3 বাটি গরু গোশত খাইলায় কি খাইলায় কথা কয় না কি খাই রে 3 বাটি গরু গোশত খাইলায় তো গরু না তোর আম্মা কি দাও চাচা গরু না তোর আম্মা তোর না মাতা তোর না মাতার মুত খাস আবার হুত খাস কেমনে তোরা খাইবি মুত আমরা খাইয়াম গোশত কিস্ত আমরা খাইম গোস্ত ইতান্ডি খাইব মুত ইতান্ডি খাইব গোবর আমরা খাইম গোস্ত শক্তি কার বেশি শক্তি কার বেশি তো ইতান্ডি যে কয় বাংলাদেশ দখল করে লইব ফেনী দখল করে লইব চট্টগ্রাম দখল করে লইব কুমিল্লা দখল করব নোয়াখালী দখল করব খুলনা দখল করব ইতান্ডি আমরা লোক পারবো কথা কেন পারবো এক কথা কেন পারবো সহজভাবে কই আপনারা সহজে কইলে বুঝবেন ও সিলেটের মাঝে একজন লোক আইছিল নাম হইছে হযরতে শাহজালাল নাম শুনছেন নি নাম শুনছেন নি হযরত শাহজালাল রহমাতুল্লাহ বেড়াইতের মতো সিলেট আইছে আইসে দেখ গৌর গোবিন্দ কিন্দু হিন্দু কিন্দু গৌর গোবিন্দ কিন্দু হিন্দু তে মুসলমানের এই অত্যাচার করতে আছে জুলুম করতে আছে গরু জব করতে দেয় না এটা সেরাবারা লাগাইছে মুসলমান যেন পায় না বিটা দিলে পরে শাহজালাল রহমাতুল্লাহ বেড়াইতের মতো আইছে আইসেরা কয় মুসলমান মারে হিন্দুয়ে মুত খাওয়াই না যাতে দের 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 শাহজালাল রহমাতুল্লাহ আইছে আয়া সুরমা নদীর ফাট্টা ফারিছে ফারুয়া রিকাই বাজারের সামনে গেছে গিয়া সেরে আল্লাহু আকবার করে একটা আজান দিছে ওই হিন্দুর 7 তলা বিল্ডিং ভাঙা সুরমা হয়ে গেছে আরো জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ তো বর্বরার দলে জানে না ইতিহাস ইতান্ডি ইতিহাস খালি বুঝলা যে গায় আমরা কি আর অন্য কিছু লাগবো আমরা কি আর অস্ত্র লাগবো বাউনবাড়ির তারারে ফোন দিয়া কয় মো আপনারা চল লন একটাইটা লন নরসুন্দির তার রকম চল একটাইটা লইয়া লাইতো তারা এডি লইয়া লাইব আমরা না রে তাকবীরের স্লোগান দিয়া সামনের দিকে আগায়াম ইতান্ডির হুশ থাকতো না কথা কোন ঠিক কিনা ইতান্ডি টিকতো পারবো পারবো আরে আরো সহজ কইরা কইলা বুঝবি রে তোরা তো ভুলা ফাইন মানুষ আমার তো বেশি খেয়াল রাখস 2-1 দিন ধরে ফেসবুকের মধ্যে বেশি ভাইরাল হয়ে গেছে গা বাংলাদেশের ক্রিকেট খেলা গেছে না গেছে নি রে 19 দলের ক্রিকেট খেলা গেছে না কার লগে খেলা আসলো ইন্ডিয়ার লগে খেলা আসলো দাদা আপনারা তো খবরটি রাখেন না আমি তো আজকা ফেসবুকের সামনে আইয়া পড়ছে ইন্ডিয়ার লগে খেলা আসলো গ্যালারির মাঝে বাংলাদেশের ফুলা বাইন আসলো হগলে স্লোগান দিছে হগলে তাকবীর দিছে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর এমন তাকবীর গ্যালারিতে দিছে ইন্ডিয়ার যেটি ব্যাটিং করাত আসলো এটি নাইয়া ডাটা সিধা দিয়া লাইছে আরে ভিডিওর মাঝে দেখছি যে এটি তো কইতাছি ইতান্ডি নাইয়া ডাটা সিধা দিয়া লাইছে বাংলাদেশের ম্যান রে কয় রে কসনা ঠাম তো আমরা দাঁত ফাও কাপ শুরু হয়ে গেছে গা বলটা যে আইয়ে দেখি না ইতান্ডির কাছে কই আরে কথাটা শুনছি না আত্মরার নমুনায় বুঝছি এই দুই কইতে আছে কয় বলটা যাইয়ে নমুনায় তো সৌন নমুনায় কোনো দেখি না যখন নারে তাকবীরের স্লোগান দিছে তখন ইতান্ডির কলজা গুড়দা কাপ শুরু হয়ে গেছে গা তার মানে বুঝা গেল মুসলমানদের বুমের কোনো শক্তি নাই মুসলমানের অস্ত্রের শক্তি নাই মুসলমানের তরবারির শক্তি নাই মুসলমানের একটাই শক্তি সেইটার নাম কি বলুন নারে তাকবীর নারে তাকবীর মুসলমানের একটাই শক্তি নারে তাকবীরের শক্তি ইতান্ডি যে হয়তো মাঠের মধ্যে ভয় পাইছে এখন যদি আমরা ঘাটের থেকে নাইমা সুন্দর কইরা অজু কইরা হগলে নারে তাকবীরের স্লোগান লইয়া মোটামুটি কাটাতারের ভিতরে পাইছে গিতাম পারি ইতান্ডি আইতো ওই যে গাও গাও করে
এটার নাম কিত্তা, কথা কয় না কিত্তা উত্তা, এই গাও গাও করে ইতান্ডি কাটাতারের ভিতরে কয়দিন সুবিন্দ 3 বাটি সুবিন্দ এই যে ব্রাহ্মণবাড়ির কাছে গাও গাও করছে, যখন আমরা নারে তাকবীরের সুলুগান গিয়া কাটাতারের সামনে দেন ইতান্ডির বিছাইরা পাওয়া যেত না। আরো জোরে কও ঠিক কিনা? ইতান্ডির বিছাইরা পাওয়া যেত না, অথচ ইতান্ডি বড় বড় কথা কয়, ইতান্ডি লম্বা লম্বা লেকচার ছাড়ে। ওই যে নুরুল ইসলাম অলিপুরি সাহেব একটা কথা কইছিল, কই নিতাম নাকি আর আইনা নাই হকলবালা কইয়ে দিয়েই যায়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাউল্লাহ সুন্দর করে একটা কথা কইছিল, ডাক্তার 2 প্রকার। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার ডাক্তার হইছে এমবিবিএস ডাক্তার, যে ভালো চিকিৎসা করে, ভালো ট্রিটমেন্ট দেয়। আরেক প্রকার ডাক্তার হইছে গিয়া আপনার ক্যাম্পাসার, বিভিন্ন বাস উঠটা সেরা তে বড় বড় লম্বা লম্বা কথা কয়, বিভিন্ন এমবিবিএস ডাক্তারের চ্যালেঞ্জ দেয়, দিয়া সেরা ওষুধ বেছে বেছে নিয়ে যেটা আগে এরকম আসলো না, আপনারা ভেনির থেকে একটা হাজাবার সময় আটকাতে হাল দিয়ে উঠে লাইছে, উঠা সেরা সালাম দিয়া সুন্দর করে শুরু করছে। তো অলিপুরি সাহেব সুন্দর একটা উদাহরণ দেয়, একতে সিলেট থেকে আইতে আছে বাসে, তো একতে সুন্দর করে বাসের মাঝে ভাল দিয়ে উঠে লাইছে। ওই যে ক্যাম্পাসার ডাক্তার কি উঠটা সেরাতে কইতে আছে, আমি আপনাদের সামনে এখন বেশি লেসকার দিব না। কি দিব না? কথা কয় না, কি দিব না? যে বেড়ায় কইতে পারে লেসকার দিব না, এ বেড়ায় কেতনা বড় ডাক্তার এটা আমরা জানা হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝেন নাই? যে বেড়ায় বাসু ইচ্ছা সেটা কইবা আপনাদের সামনে এখন বেশি লেসকার দিব না, যে বেড়ায় কইতে পারে লেসকার দিব না, তে কেতনা বড় শিক্ষিত আর কত বড় ডাক্তার এইটা আমাদের বুঝতে বাকি, বুঝতে বাকি। তো ঠিক তদ্রুপ ভাবে যারা শুধু ক্যামেরার সামনে আইসা, মিডিয়ার সামনে আইসা ফেনী দখল করে লায়াম, কুমিল্লা দখল করে লায়াম, চট্টগ্রাম দখল করে লায়াম, নোয়াখালী দখল করে দেয়াম, লম্বা লম্বা কথা কয়, তে কত্তারা ভালো আনে এটা আমরা জানার বাকি। তে সাধারণত যদি আমাদের খালেদ বিন ওয়ালিদের নাম শুনে এমন আছে তে ফ্যান্ডা বড়াই লিতে পারে। কথা কয় না, কথা কয় না। মুসলমান বীরের জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে চলার তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন জিজ্ঞেস করলাম, আল্লাহ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই কারা? কারা ক্ষতি থেকে মুক্ত? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। এখন আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে বিনয়ী হইতে হইব। আল্লাহু আকবার কইয়া নামাজের মধ্যে দাঁড়াইছি, আমাদের মনোবল এমন থাকতে হইব, আমাদেরকে কে দেখতেছে? আর জোরে বলি, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। দেখেন সাধারণত দুনিয়ার মধ্যে যখন আমরা কোনো অপরাধ করি, দুনিয়ার মধ্যে যখন আমরা কোনো অন্যায় করি, দুনিয়ার মধ্যে যখন আমরা কোনো গুনাহ করি বা অন্যায় করি, দোষ করি, তখন আমরা আদালতের মধ্যে যাওয়ার পরে জজ সাহেবের সামনে কি দাঁড়াই? বুতামটি খুললা বেড়াইতের মতো দাঁড়াই? কথা কেন বেড়াইতের মতো দাঁড়াই না, আমরা সুন্দর করে আদবের সহিত দাঁড়াই, যেন আমি তার কাছ থেকে কিছুটা মুক্তি পাইতে পারি, আমার শাস্তি যেন কিছু কম হয়। ঠিক তদ্রূপভাবে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াইব, তখন অপরাধীর মতো দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার বলে আমি বিনয়ীর সহিত খুশু খুজুর সাথে আমি আমার রবের সামনে দাঁড়াইব। যখন আমি বিনয়ীর সাথে দাঁড়াইব, তখন আমার নামাজের ভিতরে মন আরেক বেডির গড় যাইতো না। আর জোরে বলে ঠিক কিনা? 10 বছর আগে পশুরাম বাজারের মাঝেতে গেছে, 2টা ফটোটু কিনতো, একটা ফটোটুর দাম দিছে, আর একটা ফটোটুর দাম না দিয়ে বেড়াইতের মতো বাইতে হইতে রয়েছে। এখন তে বাইতে এসে কয় কি 2টা ফটোটু লইছি, দাম আসতো 20 টাকা দিছি, 10 টাকা ধরতে পারছে না, বাইতে বইয়ে রয়েছে। এই 10 বছর আগে এই কথা এই কাম করছে, 10 বছর পরে নামাজের ভিতরে এই ঘটনা মনে ফিরে গেছে। হয় না এরকম? হয়নিও? কথা কয় না হয়নি? নামাজের ভিতরে 10 বছর 12 বছর 14 বছর আগের ঘটনা মনে হয়ে জিজ্ঞাসা। এই জিনিসটা মনে হবে না কখন? যখন আমার মন দিল থাকবে আল্লাহর দিকে, এমন থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে কি করতেছেন? দেখতেছেন। তখন আমার মন এদিক সেদিক যাবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, প্রকৃত মুমিন তারা, ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনয়ী। যারা নামাজের মধ্যে কি? বিনয়ী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা কথা কম বলে। কি কম বলে? যারা কথা কম বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে, পরিতাপের বিষয় হচ্ছে, আমরা তারা কথা কম কয় না বেশি কয়?
কথা কয় না, কথা বেশি কয় না, অযথা কথা বেশি কয়, যেই কথাটা প্রয়োজন নাই ওই কথাটাও বলে, একেবারে কথা বলতে থাকে, কথা বলতে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন ওই মুমিন, সফলকাম ওই মুমিন যেই মুমিন কথা কয় না, কথা কম বলে। যখন মানুষ কথা কম বলবে, যখন মানুষ জবানকে হেফাজত করবে, তখন জবান দ্বারা সে অনেক গুনাহ থেকে হেফাজত পেয়ে যাবে। অনেক গুনাহ থেকে কি পেয়ে যাবে? হেফাজত পেয়ে যাবে। যখন কথা কম কয়াম, আমার মিছা কথা কখন লাগবো? কথা যদি কম কই মিছা কথা কখন লাগবো? যদি আমি কথা কম বলি আমার মিথ্যা কথা বলতে হবে না। যদি আমি কথা কম বলি, হ্যাঁ, আমার দ্বারা, আমার জবান দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না। যদি আমি কথা কম বলি আমার জবান দ্বারা অন্য মুমিন কষ্ট পাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কথা কি বলা? কথা কি বলা? কম বলা। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। কি আদায় করা? কি আদায় করা? যাকাত আদায় করা। আফসোসের বিষয় হইছে আমরা তো এমন ভাবে যাকাত আদায় করি, 2-3টা টিয়ার মালিক হইয়া গেলে গা, 2-3টা শাড়ি কিনা রমজান মাস সারাটা এলাকার ভিতরে মাইক দিয়া ডাইকা বেডিয়ে টানি 100 শাড়ি দেই 30টা। আরো জোরে আসেনি এই ক্ষেত্রে মুরব্বী, তার কটা কাঁচা পয়সা হইছে, তে সুদে টিয়া লাগাইছে। এ বরবর আমরা জানি না তোর টিয়া কেমন হইছে, তে ডাহা 1000 কর্মচারী টিয়া 1 মাসের বেতন মাইরা দিছে। এমনি মাইরা গরিবের হক মাইরা তে টিয়াওয়ালা হইছে। আইয়া সেরাতে গ্রামের ভিতরে দানবীর হয়ে গেছে গা। তে বাইতেইছে রমজান মাসটা আইছে, তে 30টা শাড়ি কিনছে, কিনা পুরাটা ইউনিয়ন মাইকিং করছে, বেডিয়ে তাইছে 100, তে শাড়ি দিছে 30টা, ফিরত গেছে আরো 70 জন। তাইনের এই যাকাত নট, তাইনের যাকাত নট, এই তাইনের যাকাত হবে না। বরঞ্চ ওই যে 70 জনের শাড়ি দিছে না, 70টা সাপ কবরের ভিতরে দিব। 70টা সাপ কবরের ভিতরে কি করব? দিব। দান করার ক্ষেত্রে খুব হুঁশিয়ার। এখন আরো একটা কথা কেমন লাগে, মাসআলা ক্লিয়ার করন লাগে, বুঝন লাগে। প্রায় সময় আমরা মজলিসের ভিতরে কালেকশন হয়, প্রায় সময় মাহফিলও কালেকশন হয়। এই যে এদিন দেখলাম মুস্তাক ফয়জিদের মাহফিলও এক বরবরায় কয় হুনাইয়া এ দান করন বলে বালানা, এই কথা কই এলাইছে। এক বরবরা মাহফিলে এই কথা কইছে, তো মুস্তাক ফয়জি হুজুরে আবার কইছে এই এই আরে বাবা, মুস্তাক ফয়জি হুজুরে আবার কইছে আপনি মাসালা জানেন না। মাসালা হইল এই, যদি ভরপুর কোনো মজলিস থাকে আর মজলিসের ভিতরে কালেকশন হয়, তখন আপনি চিল্লাইয়া দিবেন যেন আপনার দেখা দেখি আরেকজন দেয়, আপনার দেখা দেখি আরেকজন দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের কালেকশন করতো মজলিসের মধ্যে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি 100 দিব, কি দিব? উট দিব। তখন আল্লাহ নবী কয় মানি না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে 100 উটের সাথে 100 লোক দিব। তারপরে নবী কয় মানি না। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছে আমি 100 তরবারি দিব। এভাবে 600 পর্যন্ত গেছে। তার মানে বুঝা গেল যখন কোনো মজলিসের ভিতরে হবে তখন আওয়াজ করে দিতে হবে, কিন্তু যখন গোপনে দান করব, যখন নিজে নিজে দিব, তখন কিভাবে দিতে হবে? গোপনে দান করতে হবে। কথা বুঝছেন নি? যখন কোনো মসজিদও দেয়াম চুপে গিয়া, যখন কোনো মসজিদও দেম চুপে গিয়া, যখন কোনো এতিম মানুষের দেম চুপে গিয়া, যখন কোনো এতিম মানুষের ঘর তুলে দেম, তখন কি করতে হইব? তখন কি করতে হইব? চুপি চুপি দিতে হইব। আর যখন কোনো মজলিসের ভিতরে দিমু, তখন চিল্লাই চিল্লাই দিমু যেন আমার দেহা দিয়ে আরেকজন দেয়। তখন প্রতিযোগিতা লাগতে হইব, প্রতিযোগিতা করতে হইব যে কার চাইতে কেডা বেশি আল্লাহ রাস্তার মাঝে খরচ করতে পারে। কিন্তু না, আমরা তারা প্রতিযোগিতা লাগে কাটতে বেশি কেডায় খেত কিনতে পারে, আমরা তারা প্রতিযোগিতা লাগে কাটতে বেশি কেডায় গুনাহ করতে পারে, আমরা তারা প্রতিযোগিতা লাগে কার থেকে কেডায় বেশি নামাজ ছাইরা দিতে পারে, আমরা তারা গুনার প্রতিযোগিতা করে। আল্লাহ 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 আল্লাহ। ওই যে যেই কথাটা বলছিলাম সূরা মুলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি হায়াত এবং মৃত্যুর সৃষ্টি করছি রে বান্দা। আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছি দুনিয়ার মধ্যে তোরারে সুন্দর করে একটা ফাস্টফুড দিছি, একটা বিছা দিছি, একটা নির্দিষ্ট সময় দিছি, সিলমাইরা দিছি, দিয়া দিছি যা বালা কাম কর। যদি বালা কাম করস তোরার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় আসলো তোরাও এই জায়গার মধ্যে থাকবি। আর যদি বালা কাম না করস তাইলে জাহান্নামে যাইবি। আল্লাহর কি দোষ? আল্লাহ সুন্দর করে বিছা পাসপোর্ট দিয়া দুনিয়াত পাঠাই দিছে। এখন কইবেন হুজুর বিছা পাসপোর্ট কোনটা? আমরা যে বডিটা আছে এটার নাম হইছে পাসপোর্ট, আর রূহ নামক আল্লাহ যে জিনিসটা দিছে ওইটা হইছে বিছা। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ এগুলা দিয়া নির্দিষ্ট সময় দিয়া পাঠাই দিছে দুনিয়ার মধ্যে ভালো আমল করার জন্য, আহসানু আমালা, ভালো আমল করার জন্য। আজকে আমি দুনিয়ার মধ্যে আইলাম, আজকে আইসা হারামের মধ্যে লিপ্ত হইলাম, আজকে হারাম খাইতেছি, আজকে হারাম পড়তেছি, আজকে হারাম ধরতেছি, আজকে হারাম ভাবে চলাফেরা করতেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলা করছে ওইগুলা আমি মানতেছি না। দেখেন আমরা তো প্রায় রাত্রে মাহফিল শেষ করি না, কথা রাত্রে মাহফিল শেষ করি না। আপনারা তো মনে করেন যে 11টা বাজলেই বাসায় চলে যাবেন। দেখেন এখানে বাইজা গেছে অলরেডি 9টা 7। আমি এখান থেকে মাহফিল শেষ করতে করতে কয়টা জানি না। এখান থেকে বাইরে আমার বাড়ি পর্যন্ত যাইতে যাইতে মিনিমাম রাত্রের 3টা, কয়টা? রাত্রে 3টা বেজে যাবে। 3টার সময় আমি নিরিবিরি যাব। আমি প্রায় গাড়িতে বসে চিন্তা করি, আহারে পুরাটা রাস্তা নিরিবিরি, কোথাও কেউ নাই, একটা পশু নাই, একটা পাখি নাই, একটা গরু নাই, একটা ছাগল নাই, কিছুই এই রাস্তার মধ্যে নাই, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পারতেছি না। আহা, সবাই ঘুমে। এখন তো আমার রব আমাকে ডাকতেছে, যেই মালিক আমাকে বানাইলো, যেই মালিক আমাকে পাঠাইলো, যেই মালিক আমাকে এত নিয়ামত দিল, না চাইতে যেই মালিক আমাকে এত কিছু দিচ্ছেন, রিজিকের মতো নিয়ামত দিচ্ছেন, চলার মতো তৌফিক দিচ্ছেন, যে মালিক দেখার মতো নিয়ামত দিচ্ছেন, যে মালিক আমাকে সর্বাঙ্গনে সর্বদিক থেকে নিয়ামত দিচ্ছেন, আমার মনের ভিতরে লুকায়িত কষ্টগুলা, আমার মনের ভিতরে লুকায়িত দুঃখগুলা আমি দুনিয়ার কারোর সাথে শেয়ার করতে পারি না। আমার বেস্ট ফ্রেন্ড আছে, আমার কত বন্ধু বান্ধব আছে, আমি তাদের সাথে শেয়ার করতে পারি না। পৃথিবীর মধ্যে আমার সবচাইতে কাছের মানুষ, আমার সবচাইতে ঘনিষ্ঠ হচ্ছে আমার স্ত্রী, যে আমার সব কিছু দেখার অধিকার রাখে, তাকেও আমি ওই আমার মনের দুঃখগুলা বলতে পারি না। এখন রাত্রে 3টার সময় যখন বাসায় যাই, মাঝে মাঝে অজু কইরা ঠান্ডা পানির মধ্যে অজু টজু কইরা সেজদার মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে, যদি শুধু আমি না আমরা সবাই চোখের পানি ছেড়ে আমাদের মনের ভিতরে লুকায়িত যেই দুঃখগুলো আছে, আমাদের মনের ভিতরে লুকায়িত যেই কষ্টগুলো আছে, আমাদের মনের ভিতরে লুকায়িত যেই ব্যথাগুলো আছে, এই ব্যথাগুলা যদি আমাদের বন্ধুর সাথে শেয়ার করি, আমরা যদি আমাদের মুনিবের সাথে শেয়ার করি, আমরা যদি আমাদের মালিকের সাথে শেয়ার করি, তাহলে কেমন হবে? আল্লাহু আকবার, কেমন হবে মনে করুন। নিরিবিরি নিস্তব্ধ রাত্র, যেই রাত্রের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রের শপথ করছেন, একেবারে গভীর অন্ধকারে, একেবারে অন্ধকারে যখন পুরাটা আকাশ ছেয়ে যায়, এমন একটা রাত্রির শপথ কে করছেন? আরো জোরে বলি, কে করছেন? আল্লাহ। এই অন্ধকারে যদি আমরা মালিকের কাছে চাইতে পারি, আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যদি আমরা আমাদের বন্ধুর কাছে চাইতে পারি, যদি আমরা আমাদের মুনিবের কাছে চাইতে পারি, তাহলে কি আমাদের দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে? কথা বলে না, টেনশন থাকবে? দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে না, আখিরাতেও কোনো টেনশন থাকবে না। এজন্য আমরা 5 ওয়াক্তের পাশাপাশি প্রতিদিন প্রয়োজন নেই মাঝে মধ্যে আমাদের বন্ধুর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য। দেখেন আমাদের যদি বন্ধু বান্ধব 10-12 জন থাকে, 2-1 সাথে এক্সট্রা ভালো সম্পর্ক তাহেনিও, কথা কয় না, থাকেনি? 2-1 সাথে ভালো এক্সট্রা সম্পর্ক থাকে, 2-1টা বন্ধুর সাথে ভালো এক্সট্রা মধুর সম্পর্ক থাকে, তার সাথে মাঝে মাঝে আড্ডা বেশি দেওয়া হয়, একসাথে চা খাওয়া হয়, তার কাঁধে হাত রেখে হাঁটা হয়। তো আমরাও আল্লাহকে এক্সট্রা বন্ধু বানিয়ে নিব। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি উনাকে মাঝে মধ্যে নিশি রাত্রে যখন আমার স্ত্রী ঘুমিয়ে যাবে, যখন আমার বাবা মা ঘুমিয়ে যাবে, যখন আমার পাড়া প্রতিবেশী সকলেই ঘুমিয়ে যাবে, তখন আমি আমার বন্ধুর সাথে কথা বলবো। কিভাবে বলবো? নামাজের সেজদায় পরে কথা বলবো, ইনশাআল্লাহ। যখন আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নামাজের সেজদার মধ্যে কেঁদে কেঁদে আমি আমার বন্ধুর সাথে কথা বলতে পারি, আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক করতে পারি, আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক মজবুত করতে পারি, আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক গড়তে পারি, তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, দুনিয়ার মধ্যে কি কোনো টেনশন থাকবে? আখিরাতে কোনো টেনশন থাকবে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে বন্ধু বানাইবে, যারা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, যারা আমাকে বন্ধু বানাই নিবে, যারা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাদের দুনিয়া ও আখিরাতে কি থাকবে না? কোনো ভয় থাকবে না। এজন্য আমরা বন্ধু বানাবো কাকে? আরো জোরে বলি, কাকে? আরো জোরে বলি, কাকে? আল্লাহকে। এখন আল্লাহরে বন্ধু বানাইতে হইলে কয়েকটা কাজ করতে হইব, করতে পারবেননি? কথা কেন পারবেননি? আমি যেই কাজগুলা কইয়া যায়, বেশি কিছু করার দরকার নাই, খালি এই কাজগুলা করবেন, পারবেননি? পারবেননিও?
এক নম্বর কাজ হইলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? আল্লাহরে যদি বন্ধু বানাইতে চাই 1 নম্বরে কি করতে হইব? ঈমান আনার পর 1 নম্বর কি করতে হইব? সবাই কথা কয় না, আসি মাত্র 2 মিনিট, এই যে আর মাত্র 2 মিনিট আছে, একটু কথা বলি। এই হুজুর আসতেছে না, আইসা পড়তেছে, এই যে আইসা পড়তেছে। নামাজ পড়তে, আল্লাহরে বন্ধু বানাইতে হলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। এরপরে রোজা রাখতে হইব। কি করতে হইব? রোজা রাখতে হইব, হজ করতে হইব, জাকাত দিতে হইব, তাওফিক হইলে এই সব কিছু করতে হবে। কাকে পাইতে হলে? কারে পাইতে হইলে? আল্লাহকে পাইতে হইলে, আল্লাহকে বন্ধু বানাইতে হইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। যে কথাগুলা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমল করবেন তো? আমল করবেন তো? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ বলেন, আল্লাহ যেই কথাগুলা হইল, সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ যেই কথাগুলা হইল আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার বন্ধু হিসাবে কবুল আর মঞ্জুর করেন। নাসরুম মিনাল্লাহি। আসসালামু আলাইকুম।